ম্যাডাম, ম্যাডাম, কি হয়েছে রামলাল? খাবার রেডি আছে ম্যাডাম, উঠে খেয়ে নিন না। এত তাড়াতাড়ি হয়ে গেল? কটা বাজে এখন? 1:30 বেজে গেছে ম্যাডাম। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, আমি ঠিক আছে আসছি। ম্যাডাম। ম্যাডাম, এই বিরিয়ানি তো খুবই ভালো হয়েছে রামলাল। নিশ্চয়ই তোমার হাতে জাদু আছে রামলাল, সেই জন্য সব খাবার এত টেস্টি লাগছে। এরকম কিছু না ম্যাডাম। রামলাল, রামলাল, হ্যাঁ আসছি ম্যাডাম। বলুন ম্যাডাম। আমার একটা ইম্পর্টেন্ট ফাংশন আছে রামলাল। বাড়িতে মেয়েনা একা আছে, ওর একটু খেয়াল রেখো। ফাংশন শেষ হলেই আমি তাড়াতাড়ি ফিরে আসবো। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম, কফি বানাচ্ছি, খেয়ে যান না। না রামলাল, আমার অনেকটা লেট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আহ, 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 লাভ ইউ ডার্লিং, কেমন আছো? হ্যাঁ, কি বলছো বলো? প্রথমে ভালোবেসে এখন আমাকে কি ঠকানোর প্ল্যান করছো তুমি? দেখো, তুমি ভালো নয় এটা জানার পর তোমাকে কেউ ভালোবাসবে নাকি? বলো না। এই, কি বললে? আমি ভালো মানুষ নই? হ্যাঁ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, মানছি যে আমার অভ্যাস খুব খারাপ। তাতে কি হয়েছে? ভালো করে শোনো, আমার হাত থেকে মুক্তি পাবে সেটা কিন্তু ভুলেও ভেবো না তুমি। যা ইচ্ছে তাই করো, কিন্তু তোমাকে আমি কিছুতেই ছাড়বো না। হ্যাঁ, আমরা দুজন যখন এখানে ওখানে ঘুরে ভালোবাসছিলাম একে অপরকে, আর তোমার ইচ্ছেতে তোমার যত ছবি আর ভিডিও তুলেছিলাম না, সেগুলো আমার ফোনে সেভ করা আছে। যদি সেই ফটোগুলো আর ভিডিওগুলো ইন্টারনেটে ভাইরাল করে দিই না, তাহলে তুমি শেষ হয়ে যাবে। আর যদি তুমি চাও যে এসব কিছু আমি না করি, তাহলে তার বদলে আমাকে 10 লাখ টাকা দিয়ে দাও, আর আমি কোনো ছবি বা ভিডিও ভাইরাল করব না। প্রমিস। আমি যখন সব টাকা পেয়ে যাব, তখন যত ছবি আর ভিডিও আমার কাছে রয়েছে সেই সব ডিলিট করে দেবো। ও হ্যালো, তুমি তোমার অকাত দেখিয়ে দিলে তো। আমি তোমাকে ভালো ভেবেই ভালোবেসেছিলাম, কিন্তু তুমি যে এরকম হবে আমি ভাবতেই পারিনি। আমিই পাগল ছিলাম যে তোমাকে এতটা ভালোবেসেছিলাম। তোমার এই হুমকিতে আমি একদম ভয় পাই না। এটাই তোমার জন্য ভালো হবে যে ফোনটা এক্ষুনি রেখে দাও। 1 টাকাও পাবে না তুমি। যদি তুমি আমাকে টাকা না দাও না, তাহলে তোমার যত ছবি আর ভিডিও রয়েছে না, সেই সবগুলো আমি ভাইরাল করে দেবো। আমার কথা শোনো, প্লিজ এরকম করো না। তোমাকে ভরসা করেই আমি এই ছবিগুলো তুলেছিলাম, আর তুমি আজ আমাকে ব্ল্যাকমেল করছো। মা, এই নাও চাটা খেয়ে নাও। চাই না আমার, চলে যাও। কেন, কি হয়েছে মা? তোমাকে যেতে বলেছি তো। হুম। শোনো, তোমার কাছে হাত জোড় করছি, প্লিজ ছেড়ে দাও আমাকে। সতী সাবিত্রী, তোমাকে 1 সপ্তাহ সময় দিচ্ছি। তার মধ্যে 10 লাখ টাকার জোগাড় করে যদি আমাকে দাও তাহলে বেঁচে যাবে, না হলে আমি সেটাই করব যেটা বললাম। বুঝতে পারলে? বাই। ও গড, এসব কি হয়ে গেল? একে ভরসা করে একে ভালোবেসেছিলাম আমি, আর একদিন এই আমাকে হুমকি দিচ্ছে। শিট, এটা আমারই ভুল। একে তো আমি ভালোবেসেছিলাম, কিন্তু তার বদলে আমি কি পাচ্ছি এখন? মা, এই যে চা। খাবো না বললাম তো। বলছি শোনো না, কোনো প্রবলেম হয়েছে কি? ওহো, কিছুই হয়নি আমার। তুমি প্লিজ এখান থেকে যাও। হুম।
বাবু 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 হ্যাঁ বলো, এখন কি হলো? দেখো বাবু, খাবার তৈরি হয়ে গেছে। তুমি এলে খাবারটা আমি বেড়ে দেবো। না, আমি এখন কিছুই খাবো না। না বাবু, সকালে চা নিয়ে এসেছিলাম, তুমি সেটাও খাওনি, আর তারপর ব্রেকফাস্টও করোনি, আর দুপুরের খাবার খেতেও না করছো। যদি তুমি না খাও তাহলে ম্যাডাম আমাকেই বকবে বাবু। বললাম না কিছু চাই না আমার। প্লিজ বাবু, আমার কথা একটু খেয়ে নাও। একবার বললাম তো আমি কিচ্ছু খাবো না, তাহলে বারবার কেন জিজ্ঞেস করছো আমাকে? তুমি এখান থেকে যাও প্লিজ। হুম। হ্যালো। এই, ফোন ধরতে এত দেরি হলো কেন? এই, এত রাতে ফোন করে ডিস্টার্ব করছো কেন? এই, তোমার সঙ্গে কথা বলার জন্য ফোন করেছি। ঠিক আছে ফোন রাখো, সকালে কথা বলছি। সম্ভব নয়, এক্ষুনি আমার সঙ্গে কথা বলবে তুমি। এই, মা কাছেই শুয়ে আছে। তাহলে তুমি বাইরে গিয়ে কথা বলো। ওহো। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলো। অর্ধেক রাতে জাগিয়ে কেন বিরক্ত করছো আমাকে? এই, তুমি টাকার ব্যবস্থা করেছো কি? যতক্ষণ না তুমি আমাকে টাকা দেবে ততক্ষণ আমি তোমাকে এভাবে বিরক্ত করতে থাকবো। যদি আমাকে ঠকানোর চেষ্টাও করো না, ছাড়বো না তোমায়। ও মাই গড, আমাকে বোঝার চেষ্টা করছো না কেন তুমি? তোমাকে দেওয়ার মতো টাকা নেই আমার কাছে। কি বললে? তোমার কাছে 10 লাখ টাকা নেই? তোমার বাবা তো নাকি বিদেশে কাজ করছে, আর এত বড় একটা বাংলোতে থাকো তুমি। তোমার এসব আজে বাজে কথা আমি বিশ্বাস করব? বোকা ভাবছো নাকি আমাকে? বুঝতে পেরেছি, আমাকেই ঠকানোর চেষ্টা করছো তুমি, তাই না? তোমার যে ছবি ভিডিওগুলো আমার কাছে রয়েছে, তার পরিবর্তে কিছু তো তোমাকে আমায় দিতেই হবে। সেই জন্যই বলছি, সরাসরি 10 লাখ টাকা দিয়ে দাও আমায়। ওহো, তোমাকে কি করে বোঝাবো আমি জানি না। এই, তোমাকে 1 সপ্তাহ টাইম দিয়েছিলাম আমি। সেই সময় শেষ হওয়ার আগে না আমার যা টাকা সেটা আমাকে দিয়ে দাও, না হলে তোমার ছবি ভিডিও সব লিক করে দেবো আমি। এইভাবে আমাকে ব্ল্যাকমেল কেন করছো তুমি? প্লিজ আমাকে ছেড়ে দাও। একটা কথা শোনো, আমি যা বলছি তাই করো। তাড়াতাড়ি আমার টাকাগুলো রেডি করে সাথে সাথে আমায় ফোন করো, ঠিক আছে? বাই। ও গড, আমি এবার কি করব? মনে হচ্ছে বাবু কোনো বিপদে পড়েছে। ফোনে কথা বলার সময় বেশ চিন্তিত দেখাচ্ছে ওকে, আর ওর কথাবার্তা শুনে মনে হচ্ছে নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। আহ,